আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসাইন, ফিজিক্স স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। তো আমরা করতেছিলাম অনার্স প্রথম বর্ষের জন্য ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। এই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স থেকে আমরা বেশ কিছু লেকচার দিয়ে ফেলেছি। তাই আপনারা যারা প্রথম লেকচারগুলো দেখেননি তারা অবশ্যই সেই লেকচারগুলো দেখে নেবেন। তো আজকে আমরা কি করব, আজকে আমরা এক্সাম্পল 12 এবং এক্সাম্পল 14 দুইটা অঙ্ক দেখব। প্রথমে আমরা 12 নম্বর অঙ্কর যেই এক্সাম্পলটা আছে সেটা আমরা সমাধান করব। এখানে 12 নম্বর অঙ্কের মধ্যে 4টা অঙ্ক আছে। 4টা অঙ্কের মধ্যে সবচেয়ে বেশিবার এই 2 নম্বর অঙ্কটাই আসছে, আর বাকিগুলো একবারও আসে নাই। তাই ভাবলাম যে এইটাই অনেক ইম্পর্টেন্ট, প্রায় অনেকবার আসছে। পাবলিক ইউনিভার্সিটিগুলোতে 7-8 বার আসছে এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে 3-4 বার আসছে। তাই এই অঙ্কটা করে দেওয়াই আমি মনে করছিলাম যে এটা করে দেওয়া উচিত, আর বাকিগুলো আপনারা এইটা অনুযায়ী করতে পারবেন। তাই আজকে আমরা এই অঙ্কটা দেখব। অঙ্কটাতে কি বলা আছে, যদি n যদি যোগবোধক পূর্ণ সংখ্যা হয় তবে দেখাও যে এই সম্পর্কের সমান এই সম্পর্ক হবে। তো আমরা ফার্স্টেই এখানে আমরা বাম পক্ষ থেকে শুরু করে ডান পক্ষ তৈরি করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো অঙ্কটা খুবই সহজ এবং অনেক ছোট। আর এই লেকচারের পূর্বের লেকচার কিন্তু আমরা এই রকম একটা অঙ্ক সমাধান করেছিলাম। তো সেই লেকচার, এই পূর্বের লেকচারের অঙ্কগুলো ছিল এইটুকু আমাদের অংশ আর এইটুকু অংশ। আর এইবার এই লেকচারে আমরা এই দুইটা অংশের যোগফলকে একত্রে আমরা করব। তো দেখুন, আমরা শুরু করি। আমরা এখানে সমাধান শুরু করব। সমাধান যদি করি 2 নাম্বারটার, তো আমরা কি করব, আমরা বাম পক্ষটা নেব। বাম পক্ষটা কি আছে, 1 প্লাস আই টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস আই টু দি পাওয়ার n। তো এই অঙ্ক থেকে আমরা যদি এবার করা শুরু করি তাহলে আমরা দেখব এইভাবে আমরা এখান থেকে কি লিখতে পারি। আমরা কিন্তু এর পূর্বে লেকচারে দেখেছিলাম এখানে এই দুইটা সংখ্যা কিন্তু জটিল সংখ্যা। 1 প্লাস আই, এখানে কিন্তু a প্লাস আই বি আকারে সংখ্যাটা আছে, অর্থাৎ এখানে 1 সহগ আছে, এর সাথে দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে বি এর মান। তো এইরকম সংখ্যার আমরা কিন্তু মডুলাস নির্ণয় করেছিলাম। সেই মডুলাস দিয়ে এটার কী করতে হবে, উপরে নিচে গুণ করে দিতে হয়। আমরা এইটার পূর্বের লেকচারে কিন্তু দেখেছি। তাই আমি এখানে একটু শর্টকাটে চলে যাব। আচ্ছা, তো এখানে আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম ফার্স্টেই। এখানে মডুলাস করলে √2 আসবে, এইটুকুর মডুলাস আর এইটুকুর মডুলাস সেমই আসে। আর আমরা কি করব, 1কে কী করব, √2 দ্বারা ভাগ করে দিব, প্লাস আইকে আবার √2 দ্বারা ভাগ করে দিব। আর তার সামনে কিন্তু আবার √2 দিয়ে দিছি। তার মানে কি, এই √2 যদি 1 দ্বারা গুণ হয় উপরে নিচে √2 কাটা, আবার এই √2 আই দ্বারা গুণ হলে উপরে নিচে √2 কাটা, তার মানে 1 প্লাস আই থেকে যাচ্ছে, আমাদের কোনো পরিবর্তনই হচ্ছে না। আচ্ছা, তারপরে আমরা এটা কি করব, আমাদের পাওয়ার n আছে, n দিয়ে দিলাম, প্লাস দ্বিতীয় অংশের জন্য সেম একইভাবে কাজটা করব আমরা। 1 √2 মাইনাস আই বাই √2 টু দি পাওয়ার n। হ্যাঁ, তো আমরা এই অংশটুকু এইভাবে করে দেব। তো এবার আমরা একটা কাজ করতে পারি, এবার এইটুকু আর এইটুকুর মান আমরা বসায় দিতে পারি। আমরা যদি এবার একটা কাজ করি, √2 রেখে দিলাম। আমরা এইটুকুর মান করতে পারি না, এইটুকুর মান হচ্ছে cos π/4 এর মান, অর্থাৎ cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। আবার এইখানে যেহেতু আই আছে তাই এখানে আমরা একটা সাইন বানাবো, sin π/4, এটার মান হচ্ছে কি 1/√2। তো আমরা কি করব, একটা cos আর একটা সাইন নেব, কেন, কারণ আমাদের ডি ময়েভারের উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে, তাই আমরা এটা নিচ্ছি। আর উপরে আমাদের পাওয়ার nটা দিয়ে দিলাম। সেম একই কাজ ওই পাশেরটাতে করতেছি, তাহলে এখানে আর আমাদের পরিবর্তনের কিছু নাই। π/4 করে দিলাম, শুধু মাইনাসটা থাকবে সামনে, আর আই সাইন π/4 হয়ে যাবে। এখানে আমাদের পাওয়ার nটা থেকে যাবে, অর্থাৎ প্রথম অংশের যেই কাজ আবার এইটার জন্য দ্বিতীয় অংশের জন্য একই কাজ। ঠিক আছে, তো এবার আমরা কি করতে পারি, এবার এই পাওয়ার nটা ওকেও দিয়ে দিতে পারি, ওকেও দিয়ে দিতে পারি, কারণ এটা দুইটার উপরে আছে। তাই আমি যদি √2কে পাওয়ারটা দিয়ে দিই তাহলে কি হয়ে যায়, সরি nকে যদি পাওয়ারটা দিয়ে দিই n/2 হয়ে যায়। কীভাবে, √2 টু দি পাওয়ার n, তার মানে কি √2 মানে কি 2 টু দি পাওয়ার হাফ, আর তার উপরে পাওয়ার n আছে, তার মানে আচ্ছা, তার মানে কি আছে 2n/2। তাই আমরা এইটার পরিবর্তে এইটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, আশা করি এইটুকু অংশ তো আপনারা বুঝতে পারবেন। এবার আমরা কি করব, এইটুকুর অংশের জন্য আমরা ডি ময়েভারের উপপাদ্য অ্যাপ্লাই করে দিই, কারণ এই পাওয়ারটা তো দুইটাতেই পায়, এটা তো পায়। তো আমরা কি ফার্স্টে করে দিব এটা, না আরেক লাইন করব,
আচ্ছা আমি আরেক লাইন করাই দিই, যেহেতু আপনারা হয়তো বুঝতে একটু অসুবিধা হতেও পারে। আচ্ছা π/4 প্লাস আই সাইন π/4, এইটার পাওয়ার কিন্তু আর থেকে যাচ্ছে। হ্যাঁ, আবার এখানে কি আছে প্লাস √2, আর এই n এর পাওয়ারটা কি হয়ে যায়, এই যে এটার মতো হয়ে যাবে 2n/2 হয়ে যায়। আর এইখানে থাকে কি cos π/4 -i সাইন π/4, আর এইটার পাওয়ারটা কিন্তু n থেকে যাচ্ছে। এখন আমরা জানি cos θ প্লাস i sin θ টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে cos n θ প্লাস i sin n θ, এটা হচ্ছে ডিময়বরের উপপাদ্য। এবার আমরা এইটুকুর আর এইটুকুর অংশের জন্য ডিময়বরের উপপাদ্য অ্যাপ্লাই করে দিই। n/2 করে দিলাম এখানে। এখানে ডিময়বরের উপপাদ্য অ্যাপ্লাই করলে কি হয় দেখেন। আচ্ছা এবার তাহলে cos n π/4 হয়ে যায়, কারণ এই nটা জাস্ট এই π/4 এর সাথে গুণ হবে। nটা কি হবে, π/4 এর সাথে গুণ হচ্ছে, প্লাস i সাইন n, আচ্ছা একটা n হবে এখানে, n π/4। আচ্ছা এই প্লাসের প্লাস, আবার এখানে কি থাকতেছে 2n/2। এখানে এটার যদি করে দিই আমরা তাহলে কি পাচ্ছি, cos n π/4 i sin n π/4। তার মানে আমরা কিন্তু কি করে দিলাম, আমরা এটাতে ডিময়বরের উপপাদ্য অ্যাপ্লাই করে দিলাম না। এইবার একটা কাজ করা যায়, দেখেন এই রাশি থেকে আর এই রাশি থেকে কমন নেওয়া যায় কি, দেখেন 2n/2 2n/2 কমন নেওয়া যায়। তাই এই দুইটার থেকে আমি 2n/2টা কমন নিলাম। কমন নিলে আমার এই অংশটুকু থাকে যাইতেছে যোগ আকারে, তাই আমরা লিখে দিই cos n π/4 প্লাস i sin n π/4, এই প্লাসের প্লাস, এই কসেরটা থাকতেছে cos n π/4 i sin n π/4। আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলেও চলে, ফার্স্ট ব্র্যাকেট দিলেও চলে, এটা ইচ্ছা যার যার। এইবার এখানে কি করা যায় দেখেন, প্লাস i sin n π/4 মাইনাস i sin n π/4 কাটা যায় না, এইটা আর এইটা কাটা যায় না, থাকে আমাদের কি থাকে, আমাদের থাকে cos n π/4 আবার প্লাস cos n π/4। তার মানে এটা কয়টা, এখানে কয়টা cos, দুইটা cos। তাহলে আমরা এইভাবে লিখে দিতে পারি না, 2n/2 ইন্টু কি আছে cos n π/4, তাহলে কয়টা cos, দুইটা, তাই আমরা কি করে দিব, সামনে 2 cos দিয়ে দিব। তাহলে এটা কি করে দিলাম, 2 cos n π/4 হয়ে গেল। হ্যাঁ, এটাকে আপনারা চাইলে ব্র্যাকেট দিয়ে দিতে পারেন। তো এইটুকু ছিল আমাদের এই অঙ্ক। হ্যাঁ, তারপরে এখান থেকে কি করা যায়, আমাদের ডান পক্ষ প্রমাণ করতে হইব। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু সবগুলো গুণাকারে আছে, এই 2 গুণাকারে আছে, এই 2 গুণাকারে আছে, এই cos n π/4ও গুণাকারে আছে। তো আমরা এখানে একটা সূচকের নিয়ম অ্যাপ্লাই করব, আমার নিচে জায়গা নেই, আমি সাইডে করে দিচ্ছি। এই 2 আর এই 2 এর মাথায় কত আছে, 1 আছে। 1 থাকলে কি হয়, n π/2 এর সাথে যোগ হইব না, আমি এই 2 আর এই 2 এর বদলে একটা 2 লিখলাম। তাহলে দুইটা 2 মানে দুইটা 2 এর বদলে যদি একটা 2 লিখি, তার পরিবর্তে লিখলে কি হয়, তাদের পাওয়ারগুলো যোগ হয়। তাহলে n/2 প্লাস 1, কারণ 2 এর পাওয়ার তো কিছু নাই, মানে 1 আছে এখানে, এই জন্য 1টা গুণ হয়েছে। আর আমাদের সাথে থাকতেছে কি, cos n π/4 থাকতেছে। এই লাইন থেকে আমি এই লাইন করলাম, দেখেন আপনারা বুঝতে পারছেন কিনা, এই 2 আর এই 2 আমি কি করলাম, আমি কমন নিয়ে একটা 2 করলাম, ফলে কি হইব, তাদের পাওয়ারগুলো যোগ হইতেছে, পাওয়ারগুলো যোগ করে দিলাম। আর কসের যেই মানটা n π/4 সেটা থেকে যাচ্ছে। এইবার এই লাইন থেকে আমি কি করতে পারি, এই লসাগুটা করে দিলে কি হয় দেখেন, 2 আমরা যদি নিচে 2 করে দেই তাহলে কি হয়, n+2 হয়ে যায় না। আচ্ছা, আর এখানে কি থাকে, cos n π/4। তো আমাদের এখানে কিন্তু প্রমাণ হয়ে গেছে। আমার এখানে বলছে n+2/2, তাহলে n+2/2 হয়ে গেছে। তো ওইটা প্রশ্নে এইভাবে দিছে, আপনারা নিচে চাইলে এইভাবেও দিতে পারেন, সেটা আপনাদের সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। তাহলে আপনি লিখতে পারেন n2/2 লিখে দিতে পারেন। তো সুতরাং এটাই ছিল আমাদের কি, ডান পক্ষ। তাহলে আমরা দেখায় দিলাম যে লিখে দিবেন অ্যান্সারে, যে দেখানো হলো এইটা, এই প্রশ্নটা লিখে দিবেন সুতরাং দিয়ে। হ্যাঁ, তো এটা ছিল আমাদের এক্সাম্পল 12-র 2 নাম্বার অঙ্ক। তো আশা করি এই অঙ্কটা আপনারা সবাই বুঝতে পারছেন। তো এবার আমরা
এক্সাম্পল 14 নাম্বারটা দেখি। এক্সাম্পল 14 আমাদের কি বলা আছে, যদি x সমান সমান cos থিটা প্লাস i sin থিটা এবং 1 প্লাস রুট ওভার 1 মাইনাস a স্কোয়ার ইকুয়ালস টু na হয়, তবে দেখাও যে 1 প্লাস a cos থিটা ইকুয়ালস টু 1/2n ইন্টু 1 প্লাস nx ইন্টু 1 প্লাস n/x। তো এখন কথা হচ্ছে যে আমাদের হয় বাম পক্ষ থেকে অঙ্কটা করতে হবে, না হলে ডান পক্ষ থেকে করতে হবে। এখন আমরা দেখতেছি এখানে বাম পক্ষ থেকে করলে অঙ্কটা আমাদের অনেক মানে হার্ড হয়ে যাবে, অনেক মানে কঠিন সিচুয়েশনে পড়তে হবে। কিন্তু আমরা যদি ডান পক্ষ থেকে করি তাহলে আমাদের ওরকম সিচুয়েশনে পড়তে হয় না। সেক্ষেত্রে আবার 1 প্লাস nx এর মানও কিন্তু আমাদের দেওয়া নাই এবং 1 প্লাস n/x এর মানও কিন্তু আমাদের উপরে দেওয়া নাই। তাহলে আমাদেরকে কি হবে, আমাদের এমন একটা মান বের করতে হবে যাতে এখানে দুইটা মান বসায় দিলেই আমাদের ডান পক্ষ থেকে অঙ্কটা করলেই অঙ্কটা হয়ে যায়। তো সেই মানটা আমরা কি বসাবো সেটা তো আমরা জানি না। এখন অনেকে যদি ইচ্ছা করে সেক্ষেত্রে x এর মান এখানে বসায়া এই cos থিটা প্লাস i sin থিটা এগুলো অনেক জটিল হয়ে যাবে। হ্যাঁ, তাই আমরা একটা নতুন মানে একটা ছোট্ট পদ্ধতি সহজভাবে করে নিব। আমরা যদি এই দুইটারে গুণফল করি, এই দুইটাকে গুণফল করলে আমাদের একটা রাশি আসবে। সেই রাশিটা আমরা কি করব, সেই রাশির মধ্যে আমরা দেখা যাবে যে 1 প্লাস এক্স এর একটা মান আসবে, এক্স প্লাস 1/x এর একটা মান থাকবে এবং n 1 প্লাস n স্কোয়ারের একটা মান থাকবে। এই দুইটারে গুণফল করলে, হ্যাঁ, এই দুইটারে গুণফল করলে আমাদের এরকম একটা মান পাওয়া যাবে। তখন আমরা 1 প্লাস 1/x এর মানটা বসায় দিব, আর এইটার মানটা বসায় দিলে আমাদের এই দুইটার পরবর্তীতে মানটা আমরা ক্যালকুলেশন করলেই আমাদের হয়ে যাবে। তো এই x সমান 1/x এর মানটা কোথা থেকে আসবে, এইখান থেকে আসবে। x এর একটা মান আছে এখানে, হ্যাঁ, এই মানটাকে আবার 1/x করলে আসে পড়বে। আর 1 প্লাস n স্কোয়ারের মানটা কোথা থেকে আসবে, সেটা আসবে এই যে এখানে। যেহেতু আমাদের উপরে দুইটা মান দেওয়া আছে, অবশ্যই দুইটা মান যেহেতু আমাদের দেওয়া আছে তাহলে দুইটা মানের কি ইউজ করে অঙ্কটা আমাদের সমাধান করতে হয়। তো যাই হোক, আমরা প্রথমে লিখি যে দেওয়া আছে সমাধানে, সমাধান। দেখেন এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই 14 নম্বরে অঙ্কটা অনেকবার আসছে পরীক্ষায়। তো এইটা বলা যায় না, এটা আপনাদের পরীক্ষায় একবারে আইসেই যেতে পারে এরকম অবস্থা, জাস্ট পরীক্ষার দ্বার প্রান্তে আছে এটা। তো আমরা লিখব দেওয়া আছে কি x সমান সমান cos থিটা প্লাস i sin। আচ্ছা, দেওয়া আছে এই মানটা আমি একটু চাপায় লিখি যাতে আমি অঙ্কটি করতে পারি। আমি এখান থেকে লিখি, দেওয়া আছে x ইকুয়ালস টু cos থিটা প্লাস i sin থিটা। হ্যাঁ, তো এখন আমি যদি 1/x করে দিই তাহলে উপরের মানটা কি 1/x হয়ে যায় না? এটা তো 1/x হয়ে যায়, এই যে এরকম হয়ে যায় cos থিটা প্লাস i sin থিটা। কিন্তু আমরা জানি নিচের মানটাকে যদি আমি উপরে আনি তাহলে কি করতে হয়, তাহলে পাওয়ার নেগেটিভ দিয়ে দিতে হয়। তো আমরা এখানে 1/, এরকম না লেখা একটু শর্টকাটে অঙ্কগুলো করে যাব। আমরা লিখে দিতে পারি cos থিটা প্লাস i sin থিটা, এই যে ইনভার্স 1 করে দিলাম। হ্যাঁ, ফলে আমাদের কি হইল, cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার সামথিং। তো এইটা কার সূত্র, এটা কার উপপাদ্য, ডিময়বারের উপপাদ্য। এখন ডিময়বারের উপপাদ্য অ্যাপ্লাই করে দিব এখানেই। তো ডিময়বারের উপপাদ্য অ্যাপ্লাই করলে কি হয়, cos মাইনাস থিটা, কারণ 1 দা থিটারে গুণ করলে মাইনাস থিটাই থাকে, প্লাস i sin মাইনাস থিটাই হয়ে যাইতেছে, মানে -1 দা থিটারে গুণ করলে 1টা লেখা লাগে না আর কি। তো এবার আমরা কি করতে পারি, cos মাইনাস থিটা মানে কি cos থিটার সমান, আর sin মাইনাস থিটা মানে কি মাইনাস sin থিটা। তো মাইনাসটা সামনে এসে পড়লো, i sin থিটা হয়ে গেল। হ্যাঁ, তো এই প্লাসটা মাইনাসের সাইন করে দিল। আর cos মাইনাস থিটা মানে কি, cos থিটা, এটা সূত্র কিন্তু আমরা পড়েছি ইন্টারমিডিয়েটে। তো আমি জানি এই সূত্রটা হয়তো আপনারা জানেন, তো এই জন্য আর লিখে দিলাম না। তো এখন আমরা কি করব, এইখানে আমরা দেখেন x এর মান আমরা পাইছি এখানে এতটুক, আর 1/x এর মান এটা পাইছি। আমরা একটু লিখে দিই এই পাশে 1/x। সুতরাং তাহলে x এর মান আমরা পাইছি, আমাদের দেওয়া ছিল, এবং 1/x এর মান বার করছি। তাহলে আমরা লিখতে পারি না, সুতরাং x প্লাস 1/x, এই দুইটা মানে এই মানটা এবং এই মানটা যোগ করা। তাহলে এই মানটা আর এই মানটা যোগ করলে কি হয় দেখেন তো, মাইনাস সাইন আর প্লাস সাইন চলে যায়, থাকে কি 2 cos থাকে না, 2 cos থিটা। এটা কিভাবে হলো, এইভাবে যে cos থিটা প্লাস i sin থিটা যোগ করা মানে আবার cos থিটা মাইনাস i sin থিটা। তো এই মাইনাস মাইনাস কাটা যায়, থাকে কি 2 cos থিটা, আর এই মানটাই আমরা এখানে ইউজ করে দিছি ডাইরেক্ট। হ্যাঁ,
একটু শর্টকাটে করতেছি অঙ্কগুলা, কারণ এগুলা একবারে সাধারণ বীজগণিতের নিয়ম অনুযায়ী, তাই আমি ভাবতেছি এগুলো আপনারা অনেকেই হয়তো পারেন। তারপরে আমরা লিখতে পারি কি, আমাদের আবার যেটা ছিল সেই অঙ্কটা আমরা একটু এই পাশে লিখি। আবার কি দেওয়া আছে, 1 প্লাস রুট ওভার 1 প্লাস মাইনাস এ স্কোয়ার সমান সমান NA। এখন এইখান থেকে আমরা কি করতে পারি, 1টাকে ওই পাশে নিয়ে নিলে কি হয়, 1 মাইনাস এ স্কোয়ার রুট, আর এখান থেকে NA মাইনাস 1। তো এবার আমরা যদি স্কোয়ার মানে ওই পাশে রুটটা নিয়ে যাই, তাহলে কি হয়, স্কোয়ার 1 মাইনাস এ স্কোয়ার সমান সমান NA মাইনাস 1 টু দি পাওয়ার স্কোয়ার। হ্যাঁ, এবার আমরা কি করি, 1 মাইনাস এ স্কোয়ারকে যদি আমরা এটার বর্গের সূত্র করে দিই, তাহলে কি হয়, এন স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, সূত্রের এ বলতে NA, সূত্রের বি বলতে 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। এটা লেখলেও চলে, না লেখলেও চলে। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, এখানে +1 এখানে +1, তো উভয় পক্ষ থেকে সেম জিনিস আমরা উঠাই দিলাম, থাকে কি মাইনাস এ স্কোয়ার, আর এখানে আমাদের থাকে কি মাইনাস 2NA। তো এখন 1টা দিলেও চলে, না দিলেও চলে, কারণ আমরা জানি 1 দিলেও চলে, না দিলেও চলে গুণের ক্ষেত্রে। তো এই -2a যদি আমি এই পাশে আনি, তাহলে কি হয়, 2NA হয়ে যায়, প্লাস হয়ে যায়। আর এই +1 এই +1 যদি আমি এই প্লাসটা 1 এইখানে আনি, তাহলে -1 হয়। তো +1 -1 বাদ, অথবা এই 1টা ওই পাশে নিলে -1 হয়, প্লাস মাইনাস বাদ। তো এবার থাকে শুধু এই অংশটুকু, আমাদের থাকে N স্কোয়ার এ স্কোয়ার, আর এখানে এই মাইনাসটা ওই পাশে চলে গেলে থাকে কি প্লাস এ স্কোয়ার থাকে না, এখানে কমন নিতে পারি না। আমরা যদি এই অংশটা যেইভাবে আসছে সেইভাবে রেখে দেই, এবং এখান থেকে যদি এ স্কোয়ারটা কমন নেই, থাকে কি এ স্কোয়ার থাকলে N স্কোয়ার প্লাস এখানে তো এটা চলে যাইলো 1 থাকলো। হ্যাঁ, ফলে আমরা এবার একটা কাজ করতে পারি, আমাদের যদি এখানে একটা এখানে দুইটা এ, তার মানে আমরা এইভাবে করতে পারি না, 2NA ডিভাইডেড বাই এ, সরি এইভাবে না লেখা আমরা একটা কাজ করতে পারি, আমরা এইটুক 2n লিখে দিই, তাহলে এ স্কোয়ার ডিভাইডেড বাই এ থাকে 1 প্লাস N স্কোয়ার। আচ্ছা, 1টা সামনে পিছিয়ে নিলে কোনো ব্যাপার নেই, আমরা একটু নিলাম। এখন এইখান থেকে একটা এ কাটা যায় না, দুইটা এ এখানে একটা এ, তার থাকে একটা, সেই একটা এ যদি গুণ আকারে আছে এটার সাথে, তাহলে আমি এই পাশে নিয়ে আসলে কি হয়, 2n বাই এ হয়ে যায় না। আর এখানে কিন্তু আর এর রাশি বলতে কিছুই থাকে না, থাকে কি 1 প্লাস N স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, তো এখানে দুইটা থেকে একটা এ বাচ্চা যায় কাটাকাটি করে, সেই এটা আবার এই পাশে আমি গুণ আকারে লিখে দিলাম। তাহলে আমরা লিখে দিতে পারি, সুতরাং 2n বাই এ এর মান হচ্ছে এতটুকু। হ্যাঁ, তার মানে আমি যে প্রথমে বলছিলাম ভিডিওতে যে আমাদের এরকম একটা মান আর এরকম একটা মান আনলেই আমাদের অঙ্কটা প্রায় এবার হয়ে যাবে। তো আমি এবার অঙ্কটা শুরু করে দেই। আমাদের অঙ্ক কি আছে, এইটা আর এবং এইটা। আমরা তাহলে ডান পক্ষ থেকে শুরু করব, RHS। ডান পক্ষ থেকে কি আছে, ডান পক্ষ সমান a বাই 2n 1 প্লাস nx আছে কি 1 প্লাস n বাই x। এখন আমরা a বাই 2n রাখলাম, এটা যদি গুণ করি, 1 দা 1 এর গুণ করলে থাকে 1 দা nx এর গুণ করলে থাকে n বাই x, আর এই পাশে থাকে কি আমাদের এখানে এই 1 এর গুণ করলে থাকে 1, সরি এই nx দা এইটার গুণ করলে থাকে কি nx, আর এইখানে nx দা এটাকে গুণ করলে থাকে কি n স্কোয়ার x ডিভাইডেড বাই x। এতটুকু থাকে নাকি, মানে আমরা গুণটা করলাম আর কি, স্বাভাবিক যেই গুণটা সেই গুণটা করলে, আর এখানে যা আছে আমরা টা লিখে দিতেছি। এখানে আমরা একটা কাজ করব, আমাদের এই x কাটা যায়, থাকে কি তাহলে n স্কোয়ার। তাহলে আমরা একটা কাজ করি, 1 প্লাস n স্কোয়ারকে আমরা একত্রে নিয়ে নিলাম, আর আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটু আটকে দিই, প্লাস, আর এইখান থেকে আমি কি কমন নেব, দেখেন এই দুইটা রাশি থেকে যদি আমি x কমন নিই, সরি n কমন নিই, তাহলে n কমনটা নিলে থাকে কি 1 বাই x প্লাস x, মানে এটুকু থেকে কমন নিলে এটা থাকে না, অর্থাৎ আমি ভিতরের রাশিটা ভিতরেই রাখলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়া, কিন্তু এইখানে আমি জাস্ট কমনগুলো নিলাম, এই 1 এর সাথে এই n স্কোয়ারটাকে আমি একত্রে করলাম, আর এইখান থেকে শুধু আমি nটা কমন নিলাম। কারণ কি, কারণ আমার 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স এর মান দরকার, তো আমাদের x প্লাস 1 বাই এক্স পাওয়া গেছি। তাহলে এবার একটা কাজ করা যায়, এবার যদি এই মানগুলো আমি বসায় দিই, হ্যাঁ, তো এই মানগুলো যদি আমি বসায় দিই,
তাহলে কি হয় a বাই 2n, এখানে থাকতেছে কি এটার মান কত, এটার মান আমরা মাত্র 1 প্লাস এন স্কোয়ারের মান আমরা কি বার করছি, এই যে দেখেন 1 প্লাস এন স্কোয়ারের মান আমরা কি 2n বাই এ, কী বসাই দিব 2n বাই এ বসাই দিলাম, এই যে এটুকের মান এটুক বসাই দিলাম, প্লাসের প্লাস এনের এনটা তো এনই থেকে যাবে, এইটার মান কত, এটার মান হচ্ছে 2 cos থিটা, তাহলে আমি কি বসাই দিলাম 2 cos থিটা বসাই দিলাম। এবার 2 বা a বাই 2n দ্বারা উভয় পক্ষে গুণ, তাহলে a 2n ইন্টু 2n বাই এ প্লাস আমার a ডিভাইডেড বাই 2n ইন্টু n 2 cos থিটা। এবার দেখেন এইটা কাটা যায়, এইটা কাটা যায়, এটা কাটা যায়, থাকে কি শুধু 1 প্লাস n কাটা যায়, 2 কাটা যায়, থাকে কি শুধু a আর cos থিটা থেকে যায়। তো এইটাই তো আমাদের কি লেফট হ্যান্ড সাইড ছিল না, তো দেখেন আমাদের কিন্তু 1 প্লাস cos থিটাই বানাইতে হয়েছে, আমরা ডান পক্ষ থেকে 1 প্লাস cos থিটা বানাই দিছি। তো এই জন্যই আমাদের অঙ্কটা একটু সহজ হয়ে গেছে, যদি আমরা cos থিটা থেকে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতাম তাহলে আমাদের অঙ্কটা অনেক জটিল হয়ে যেত, অনেক সমস্যা হইতো বুঝতে। তো আমাদের তো এত জটিল অঙ্কের দিকে যাওয়ার দরকার নেই, আমাদের সামনে এক্সাম, আমরা যেভাবে সহজে অঙ্কগুলো করে মার্ক তোলা যায় সেভাবেই আমরা অঙ্কগুলো করব। আর এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, আপনারা এই অঙ্কটা যদি না বোঝেন আরেকবার দেখবেন, তারপরেও এই অঙ্কটা আপনারা অবশ্যই যাতে পারেন সেই প্রস্তুতি নিয়েই আপনারা পরীক্ষার হলে গেলে আশা করি এখানে যদি এই অঙ্কটা দিয়ে দেয় আপনারা 5 থেকে 10 মার্কের মতো একটা অ্যান্সার সহজেই দিতে পারবেন, খুব তাড়াতাড়ি দিতে পারবেন। তো আমাদের এই ডিময়বরের সিরিজের লেকচারগুলো আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করতে বলবেন না। পরবর্তী লেকচারে নিয়ে আপনাদের মাঝেই হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।